দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বন্দিপুর পঞ্চায়েতের উপপৌরপ্রধান প্রসেনজিৎ সাহার উদ্যোগে বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত 300 জন শিশুদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষণ সামগ্রী, খাতা, পেন, পেন্সিল, রাবার ও একটি জলের বোতল, পেন্সিল বক্স। এছাড়াও আজ বন্দিপুর লালিটখোলা আনন্দপল্লী অঞ্চলের শিশুদের হাতে তুলে দেওয়া হলো এই সামগ্রী। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পঞ্চায়েত সমিতির সদস্য সজল দাস, বন্দিপুর পঞ্চায়েতের উপপৌরপ্রধান প্রসেনজিৎ সাহা সহ বিশিষ্টজনেরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দাদা, আজকে আপনাদের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে? উদ্যোগ নেওয়া হলো, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা আছে, অনেক মানুষ আছে পড়াশোনার সামগ্রী কেনার জন্য খাতা, বই, পেন, পেন্সিল কিনতে পারে না, তাদের একটু সহযোগিতা করার কিছু। কতজনকে দেওয়া হচ্ছে? এই 80 থেকে 300 জনের মধ্যে থাকবে। কী কী দেওয়া হচ্ছে? খাতা, পেন, পেন্সিল, জলের বোতল, পেন্সিল বক্স। মূলত মানে এই উদ্যোগটা কেন? উদ্যোগটা হলো, দেখুন, আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলি। তিনি বলেছে পিছিয়ে পড়া মানুষকে সবসময় আগে সহযোগিতা করো। তা আমাদের এখানে অত্যন্ত গ্রাম এলাকা, যার অনেক মানুষ পড়াশোনার সামগ্রী কিনতে পারে না। আমরা বাড়ি বাড়িতে যাই যখন সার্ভে করতে, কেউ বলে আমি খাতা কিনতে পারছি না, কেউ বলছে আমি জলের বোতল কিনতে পারছি না, কেউ বলছে পেন পেন্সিল কিনতে পারছি না। সেই উদ্যোগে এগুলো আমরা করার কিছুই না। কেমন লাগে এরকম কাজ করতে পেরে? এ তো করতে পারলে আরও বেশি করতে পারলে আরও ভালো লাগবে। আমাদের মাননীয় বিধায়ক ও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেই অনুযায়ী তাদের আমরা কথা শুনে মানুষকে কি বার্তা দেবেন? খর্দা মানুষকে বার্তা দেবো, যদি কেউ এরকম আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি দীর্ঘদিন ধরে কোনো নেশায় আক্রান্ত? অনেক চেষ্টা করেও নেশা ছাড়াতে পারেননি? আপনি বা আপনার পরিবারের কেউ কি মানসিক সমস্যায় ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন পুনর্জন্ম ওয়েলফেয়ার ট্রাস্টে। এটি ব্যারাকপুরের মধ্যে প্রথম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স প্রাপ্ত ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত পুনর্বাসন কেন্দ্র। এখানে অভিজ্ঞ ডাক্তার ও কাউন্সিলর দ্বারা WHO স্বীকৃত বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে সমস্ত রকম নেশার চিকিৎসা করে মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। আমাদের ঠিকানা ওয়ারলেস মোড়, মোহনপুর, ব্যারাকপুর, দ্বিবাপি বিরিয়ানি সন্নিকটে এবং বন্ধন ব্যাংকের উল্টো দিকে। আমাদের ফোন নাম্বার 8617725919 এবং 9062612208 এবং ওয়েবসাইট পুনর্জন্ম ওয়েলফেয়ার trust.co.in। পুনর্জন্ম, আমাদের প্রধান লক্ষ্য একটি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা। প্রসেনজিৎ সাহা, আমরা যারা সবাই পোষণ বলে ডাকি, ও বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান, কাজের ছেলে। আপনারা চেনেন বহুদিন ধরে ওরে। ও সক্রিয় একটা রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের কর্মী। ও 12 মাসই মানুষের পাশে থাকে। আজও বন্দিপুরে এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দেবে। এইটাই তো তৃণমূল কংগ্রেসের কর্মীর একটা কাজ। সেই কাজটাই প্রসেনজিৎ সাহা করছে। ওর সাথে আমার কালকে কথা হয়েছিল। আমাদের খর্দা বিধানসভার বিধায়ক, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, কালকে বলেছে বন্দিপুর অঞ্চলে বিভিন্ন পাটে, আপনারা জানেন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য কিছু কিছু যে জিনিসগুলো গবেষণা করে বের করেছে, গাছ কাটার ফলে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, শীতকালে ঠিক টাইমে শীত আসছে না। ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ লাগাতে হবে। প্রসেনজিৎ সাহা আর প্রসেনজিৎ সাহার সাথে যারা মেম্বাররা থাকে বন্দিপুর অঞ্চলে, এদের মাধ্যম থেকে আমরা বন্দিপুর, বিলকান্দা 1, বিলকান্দা 2, পাতুলিয়া, শিবলি, মোহনপুর, আমরা সব জায়গায় আমরা এই গাছ লাগানো যে কর্মসূচি আমাদের মন্ত্রীর নির্দেশে আমরা কালকে থেকে চালু করব। ওর সাথে আলোচনা করিনি এখনও। আজকে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে ওর সাথে বসে আলোচনা করবো আমরা এই বন্দিপুর এলাকায়
আমরা এই গাছ লাগানো এই প্রোগ্রামটা আমরা করব। তার সাথে সাথে ওরা তো ধন্যবাদ জানানো দরকার, এই যে সুন্দর কাজ, এই সুন্দর কাজে ও ডেকেছে, আমি এখানে এসেছি যে আমার নিজেরও ব্যক্তিগত ভালো লাগছে। আর আপনারা ব্যক্তিগত দেখবেন ও 12 মাস কোনো মঞ্চ করে না, মঞ্চ ছাড়া মানুষের পাশে দাঁড়ায়। আমি পুজোর সময় দেখেছি কিছু মানুষের হাতে পুজো উপলক্ষে, শারদীয়া উপলক্ষে কিছু বস্ত্র তুলে দেয়, শীতকাল আসলে যেরকম কিছু কম্বল তুলে দেয় মানুষের হাতে, এরকমই ঠিক এই এলাকার যারা মানুষ আছে, ছোট ছোট কচিকাচা বাচ্চা, তাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী হাতে তুলে দেবে। এর জন্য বিশেষ করে আমি প্রসেনজিৎকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও এরকম সুন্দর কাজ আরও পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।